আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। আত্মগোপনে পাপন, পরিস্থিতি বদলে গেছে। তামিমের ফেরা নিয়ে সুখবর দিলেন প্রধান নির্বাচক। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না, সাকিবকে ইঙ্গিত করে প্রধান নির্বাচকের হুঁশিয়ারি। বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, আমাদের পারফরমেন্সও যেন ভালো হয়। দেশ ছাড়ার আগে আরো যা বললেন তাসকিন। যে কারণে পাপনের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মগোপনে পাপন, পরিস্থিতি বদলে গেছে। তামিমের ফেরা নিয়ে সুখবর দিলেন প্রধান নির্বাচক। সাবেক অধিনায়ক তামিম ইকবালের খেলায় ফেরা নিয়ে মতামত জানতে তার সঙ্গে বারবার বৈঠকের কথা বলেছিলেন নাজমুল হাসান পাপন, কিন্তু সরকার পতনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আত্মগোপনে। তামিমের সঙ্গে তার বৈঠকের বিষয়ে এক প্রকার অন্ধকারে। সেই দায়িত্ব নিতে যাচ্ছেন বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু। সোমবার পাকিস্তান সিরিজের সংবাদ সম্মেলনে তামিম প্রসঙ্গে এলে লিপু জানান, বৈঠক করতে তার কোনো সমস্যা নেই। প্রধান নির্বাচক বলেন, আমার মনে হয় যে এখন যেহেতু অনেক কিছু বদলে যাচ্ছে, সেই আলোকে কথা বলে অন্তত তামিম ইকবালের মতামতটা জানতে আমার সমস্যা নেই। লিপুর কথায় বিসিবি প্রেসিডেন্ট তামিমের বৈঠকের বিষয়টি উঠে আসে। আগে আমরা জানতাম যে সভাপতি সাহেবের সঙ্গে তামিমের একটা বৈঠক হবে, এরপর একটা সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কার্যক্রম এগিয়ে নেওয়ার একটা ভাবনা ছিল। 2023 বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর জাতীয় দলের কোনো সংস্করণে তামিমকে বিবেচনায় নেওয়া হয়নি। বারবার তার সঙ্গে বৈঠকের কথা বলেছে বিসিবি, কিন্তু আদতে এটা হয়নি। এবার পরিস্থিতি বদলে যাওয়ায় সেই পথ সুগম হলো নির্বাচকদের সামনে। তামিম সর্বশেষ খেলেছেন ওয়ানডেতে 2023 সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে একই বছর টেস্ট খেলেছেন এপ্রিলে আয়ারল্যান্ডের বিপক্ষে। জাতীয় দলের সুযোগ না পেলেও ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত ছিলেন তামিম। আর নেতৃত্ব ও দুর্দান্ত পারফরমেন্সে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল। খেলছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। জাতীয় দলে থাকা অবস্থায় সাংসদ নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। গত 5 আগস্ট ছাত্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সাকিব এখন স্রেফ একজন ক্রিকেটার। তাকে পাকিস্তান সফরের দলেও নেওয়া হয়েছে মেধার বিবেচনায়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানালেন, জাতীয় দলে থাকা অবস্থায় যাতে কেউ রাজনীতি করতে না পারে সেই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত আসছে। আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার আন্দোলনে নিশ্চুপ থাকায় সাকিবের উপর ভক্তরা চটেছেন। দেশে যখন পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছিল, তখন সাকিব পরিবার নিয়ে সাফারিতে ঘুরে বেরিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেসব ছবিও পোস্ট করেছেন তার স্ত্রী। শুধু তাই নয়, কোটি ভক্তের পাশে দাঁড়িয়ে একটা মন্তব্য তিনি করেননি। তাই সাকিবকে আর জাতীয় দলে দেখতে চান না সমর্থকদের বিশাল একটা অংশ। আজ সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে সাকিবকে পাকিস্তান সফরের দলে নেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, যে সংস্কারের ছোঁয়া লেগেছে তা এগিয়ে যাবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি পারবেন না সেটি নিয়ে ভাবতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যে সংস্কার নিয়ে কথা বলছে, সেখানে একটি রাজনৈতিক দলেরও কি উচিত কোনো রানিং খেলোয়াড়কে তাদের দলে নেওয়া? রাজনৈতিক দলগুলো দেশের জন্যই তো কাজ করে। আমার মনে হয় খেলা চালানোর সময়টাতে রাজনীতিতে আসা উচিত নয়। ভবিষ্যতের জন্য আমি আমার মতামত দিয়ে রাখলাম। লিপু মনে করেন, কেউ যদি রাজনীতি করতে চায়, ক্রিকেট বোর্ডের উচিত হবে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা। এখানে আসলে সুনির্দিষ্ট গাইডলাইন আসা উচিত। সে গাইডলাইনে থাকবে যদি খেলা থাকে, আবার রাজনীতির কর্মকাণ্ডও থাকে, তাহলে ক্রিকেটাররা কোনটাতে গুরুত্ব দেবেন? সে কারণে আমার মনে হয় বোর্ডের যদি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকে, সেটি হলে খেলোয়াড়রা চিন্তা করতে পারবে রাজনীতিতে যাওয়ার আগে তাদের কি করতে হবে। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না, সাকিবকে ইঙ্গিত করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধান নির্বাচক। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য নির্ধারিত সময়ের কদিন আগেই দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টেস্ট দলে দীর্ঘদিন পর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। বিরতি দিয়ে সাদা পোশাকে ফেরা তাসকিন চান দলের পারফরমেন্স যেন ভালো হয়।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে, তবে তাসকিন খেলবেন মাত্র একটি টেস্ট। মূলত চোটে জর্জরিত তাসকিনের ধকলের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত বিসিবির। দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার নিজের ফেরা নিয়ে জানিয়েছেন, অবশ্যই আমি রোমাঞ্চিত অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে, কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম যাতে করে আমার শোল্ডার ভালো থাকে। বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। তাসকিনের চাওয়া নিজেদের পারফরমেন্সও যেন ভালো হয়, দেশকে যেন বড় সংস্করণে ম্যাচ জেতাতে পারে, এটাই চাওয়া। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন সবকিছু পরিবর্তন হয়েছে, আমাদের পারফরমেন্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাল্লাহ দোয়া করবেন। রাজনৈতিক পালা বদলের কারণে আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি দেশের বাইরে বলেও দাবি করছে অনেকে, কিন্তু তার আসল অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এদিকে গতকাল পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছেন নির্বাচকরা। বিসিবি সভাপতি তাতে অনুমোদনও দিয়েছেন। তবে আজ সংবাদ সম্মেলনে নাজমুল হাসানের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সম্প্রতি জাতীয় দলের আশেপাশে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বিসিবিতে পরিবর্তন আনতে বলেছেন। অযোগ্যদের বিতাড়িত করে সঠিক ব্যক্তিকে আনার দাবি করেছেন। কেউ আবার দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। শনিবার মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে এসব বিষয়ে প্রশ্ন উঠলে এড়িয়ে যেতে চাইলেন গাজী আশরাফ। আজ আমি পাকিস্তান সফরের দল নিয়ে কথা বলবো, তবে কোনো ক্রিকেটার যদি নিজেকে বঞ্চিত ভাবেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। গাজী আশরাফ এরপর দাবি করেন, প্রধান নির্বাচক হিসেবে তিনি কখনোই বিসিবির সভাপতির কোনো প্রভাব অনুভব করেননি। বিসিবির সভাপতি তাকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। গাজী আশরাফের ভাষায়, দল যেহেতু চূড়ান্তভাবে অনুমোদন করতেন সভাপতি, উনি ব্যাখ্যা চাইতেন, সেটা চাইতেই পারেন, আমরা ব্যাখ্যা দিতাম। এছাড়া সভাপতি সাহেবের প্রভাব আমি অন্তত অনুভব করিনি। এরপর গাজী আশরাফ গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভুল তথ্য প্রচার নিয়ে হতাশা ব্যক্ত করেন। মিডিয়ায় অনেক সময় বলা হয় দল নিয়ে বিসিবি এই ভাবছে ওই ভাবছে, কে ভাবছেন কি ভাবছেন এসব পরিষ্কার থাকে না। নির্দিষ্ট করে বলতে হবে বোর্ড কর্মকর্তারা ভাবছেন নাকি নির্বাচকরা। আমি কিন্তু বিশ্বকাপের সময় দেখেছি 40 থেকে 50 দিন শান্তকে আমার কাজিন, খালাতো ভাই, মামাতো ভাই হিসেবে প্রচার করা হয়েছে। কেউ জিজ্ঞেস করেনি এটা খবর শুনেছি, এটা সত্য কিনা। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আত্মগোপনে পাপন, পরিস্থিতি বদলে গেছে, তামিমের ফেরা নিয়ে সুখবর দিলেন প্রধান নির্বাচক। কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবে না, সাকিবকে ইঙ্গিত করে প্রধান নির্বাচকের হুঁশিয়ারি। বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে, আমাদের পারফরমেন্সও যেন ভালো হয়, দেশ ছাড়ার আগে আরো যা বললেন তাসকিন। যে কারণে পাপনের প্রসঙ্গ এড়িয়ে গেলেন প্রধান নির্বাচক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।